যারা হজ আদায় করতে এসেছেন, উমরা আদায় করতে এসেছেন, ওনারা সবাই মাতাফের মধ্যে বসে গেছেন, সবাই বসে গেছেন, কোনো আওয়াজ সারা শব্দ নাই। ইমাম আলোচনা শুরু করেছেন, মিলাদুন্নবীর আলোচনা করছেন। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিও বসেছিলাম, কান লাগিয়ে শুনতে লাগলাম। ইমাম সাহেব আলোচনা করছেন, মিলাদুন্নবীর বিষয়ে কথা বলছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ওনার ফিউজুল হারামাইন কিতাবের মধ্যে লেখা শুরু করলেন, বলে আমি এক কান দিয়ে, আমার কান দ্বারা ইমাম সাহেব যে মিলাদুন্নবীর ফজিলত বর্ণনা করছেন সে কথা শুনতে লাগলাম, আর আমার চোখ দিয়ে দেখতে পেলাম আকাশ থেকে সম্পূর্ণ মাতাফের মধ্যে যত জায়গার মধ্যে মানুষ বসেছে মিলাদুন্নবীর ওয়াজ শুনছে, ওই জায়গার মধ্যে আকাশ থেকে আমার আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছেন। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আকাশ থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। উনি আরও বলছেন, যতক্ষণ পর্যন্ত মিলাদুন্নবীর আলোচনা চলেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি এটা জারি ছিল, বন্ধ হয় নাই। এরপরে যখন ইমাম সাহেব ওনার আলোচনা শেষ করেছেন, কোনো মিলাদ কিয়াম করেন নাই, মোনাজাত করেন নাই, মিলাদ মোনাজাত এগুলো না করে ইমাম সাহেব যারা ওখানে উপস্থিত ছিলেন সকলকে একত্র করলেন। ইমাম সাহেবের নেতৃত্বে ওনারা মক্কা শরীফের যে হেরাম আছে, যে গেট আছে, গেট দিয়ে বের হলেন। বের হয়ে একটা জায়গার মধ্যে গেলেন, ওই জায়গাটা ছিল যেখানে আমার নবীজি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বলে ইমাম সাহেবের নেতৃত্বে মাতাফে যারা ছিল প্রত্যেকে জুলুস করে করে দলবদ্ধভাবে আমার নবী যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গার মধ্যে গেলেন। ওই জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেব নবীজিকে সালাতু সালাম প্রেরণ করলেন। এরপরে মোনাজাত করলেন, মোনাজাত শেষ করলেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির এই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় 150 বছর আগেও হেজাজের মধ্যে আমার নবীজির যেদিন জন্ম বেলাদত সেদিন মিলাদুন্নবীর মাহফিল হয়েছে। যদিও বা এখন তো এগুলো আর করবে না, এখন তো এগুলার দিকে ওনারা কোনো ভ্রুক্ষেপও নাই। একটা সময় ছিল এগুলো ওনারা বন্ধ করে দিয়েছেন। তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মক্কা মদিনার মধ্যে, সৌদি আরবের মধ্যে যেদিন মিলাদুন্নবী সেদিন আবার অফিসিয়ালি বন্ধ ঘোষণা করেছে। এর আগের দিন যে ক্লক টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার আছে, সেখানে ওনারা মিলাদুন্নবীর জন্য স্পেশালি লাইট ডেকোরেশন করে বড় স্ক্রিনের মধ্যে মিলাদুন্নবী এটাকে প্রচার শুরু করে দিয়েছেন। তো কিছুদিন বন্ধ ছিল, আবার চালু হয়েছে। এখন যারা সৌদি আরবকে নিজেদের দলিল বলতো, বলে সৌদি আরবে মিলাদুন্নবী নাই, সৌদি আরবে নবীজির সালাতু সালাম নাই, তো ওনাদের জন্য বলি ভাইরা, এখন তো মিলাদুন্নবী সৌদি আরবেও শুরু হয়ে গেছে, এখন আপনারা কি বলবেন?